আসসালামু আলাইকুম। আজ শেয়ার করব নরম তুলতুলে ভাপা পিঠার রেসিপি। বাজার থেকে কেনা শুকনো চালের গুঁড়ো দিয়ে কিভাবে নরম তুলতুলে পারফেক্টভাবে ভাপা পিঠা তৈরি করবেন সেটাই শেয়ার করব। তো সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকবেন। তো প্রথমে আমি সিদ্ধ চালের গুঁড়ো এখানে ৩ কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি। সিদ্ধ চাল বলতে ভাতের চালের গুঁড়োটাকে আমি বোঝাচ্ছি। তো দেখেই বুঝতে পারছেন চালের গুঁড়োটা কতটা শুকনো। আর দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ আতপ চালের গুঁড়ো, স্বাদ মতো লবণ। এখন এখানে আমি কুসুম গরম পানি নিয়ে নিয়েছি, যেহেতু খুবই ঠান্ডা আর চালের গুঁড়োটাও খুবই শুকনো, তাই কুসুম গরম পানিটা নেওয়ারই চেষ্টা করবেন। তো পানিটা মিশিয়ে নেওয়ার পরে যখনই দেখবেন যেটা হাতে মুঠ করলে ঠিক এরকম হয়ে যাচ্ছে, তখনই বুঝে নেবেন এর সাথে পানিটা পারফেক্টভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন একটা চালনির সাহায্যে এই চালের গুঁড়াটাকে আমি ভালোভাবে চেলে নেব। অবশ্যই কিন্তু এভাবে করে চেলে নিতে হবে। এখানে কিন্তু আমি সিদ্ধ চালের গুঁড়াটা একটু বেশি নিয়েছি আর আতপ চালের গুঁড়াটা একটু কম নিয়েছি। আপনারা চাইলে পরীক্ষা করে দেখতে পারেন। আতপ চালের গুঁড়ার থেকে যদি সিদ্ধ চালের গুঁড়া দিয়ে ভাপা পিঠা তৈরি করা হয়, সেক্ষেত্রে বেশি নরম, সফট ও তুলতুলে হয়। এই তো আমার চালের গুঁড়াটা চেলে নেওয়া হয়ে গিয়েছে। এখানে আমি খেজুরের গুড় নিয়ে নিয়েছি। তো এখানে আমি ১ বাটি কোড়া নারকেল নিয়ে নিয়েছি আর খেজুরের গুড়টাকে আমি এইভাবে করে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো চুলায় একটি পাতিল বসিয়ে তার মধ্যে আমি কিন্তু পিঠা বানানোর একটা সাজ বসিয়ে দিয়েছি। আর ভাপটা যেন চারপাশ থেকে বের না হয়ে যায়, এজন্য আটা দিয়ে এভাবে ভালোভাবে সিল করে নিয়েছি। তো পিঠা তৈরি করার জন্য এখানে আমি ছোট সাইজের ২ টো বাটি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যেকোনো সাইজ অনুযায়ী আপনাদের পিঠা তৈরি করে নিতে পারেন। তো এখন পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। প্রথমে বাটির মধ্যে চালের গুঁড়াটা দিয়ে দেওয়ার পর এখানে আমি খেজুরের গুড়টা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে কোড়া নারিকেল। এখানে নারিকেল আর মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা ব্যবহার করতে পারেন। তো এগুলো দিয়ে দেওয়ার পর উপরে আবার চালের গুঁড়াটা দিয়ে দেওয়ার পর হালকা হাতে এইভাবে করে চেপে চেপে দিতে হবে। এখানে আমি বাজার থেকে যে নেটগুলো নিয়ে আসা হয় সেই নেটগুলো নিয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু নেটগুলো ব্যবহার করার সময় ভালোভাবে ধুয়ে তারপরে ব্যবহার করতে হবে আর কিছুটা ভিজা অবস্থায় এই নেটগুলো ব্যবহার করতে হবে। তো দেখতেই পাচ্ছেন পানি থেকে ভাপ উঠছে। এখন এর মধ্যে একটা একটা করে আমরা পিঠাগুলো দিয়ে দেব। আর যে কয়বার আমরা পিঠা দেব, পিঠাগুলো তুলে নেওয়ার পর সেই কয়বার এই নেটগুলো কিন্তু আমরা ভালোভাবে ধুয়ে নেব। তো উপর থেকে বাটিটা তুলে নেওয়ার পর চারপাশের নেটটা এখানে আমরা তুলে দেব। তারপরে এর ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব। এখন ২ থেকে ৩ মিনিট আমরা অপেক্ষা করব। তো ২ থেকে ৩ মিনিট পরেই দেখবেন যে ভাপা পিঠাটা পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। তো আমি একটু চেক করে নিচ্ছি। এই যে দেখুন পিঠাটা তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি তুলে নিচ্ছি আর আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা পারফেক্টভাবে এই ভাপা পিঠাটা তৈরি হয়েছে। এতদিন যারা বাজার থেকে কেনা শুকনো চালের গুঁড়ো দিয়ে পারফেক্টভাবে ভাপা পিঠা তৈরি করতে পারেননি, আশা করছি এই ভিডিওটি দেখে আপনারাও পারফেক্টভাবে এই ভাপা পিঠা তৈরি করতে পারবেন। দেখুন কতটা পারফেক্টভাবে আমার প্রত্যেকটা ভাপা পিঠা তৈরি হয়েছে। এখানে কিন্তু সবগুলো পিঠা না, অলরেডি কিন্তু অনেকগুলো পিঠা খাওয়া হয়ে গিয়েছে। তো আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টভাবে এই পিঠাটা তৈরি হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।